ভোট চর্চায় ঘুরতে ঘুরতে এই মুহূর্তে এসে পৌঁছেছি একদম বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্র বাগদাতে। 2021 সালে এখানে কিন্তু বিজেপি জয়ী হয়েছিল। তারপরে যিনি বিজেপির বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস, তিনি কিন্তু দল বদল করে তৃণমূলে যান এবং 1.5 বছর আগে উপনির্বাচনে এই বাগদা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। দু 2021 বিধানসভা ভোটে বাগদা কেন্দ্রে পদ্ম ফুটেছিল বিশ্বজিৎ দাসের হাত ধরে। 1,08,111 ভোট পেয়ে বিজেপির দখলে গিয়েছিল এই কেন্দ্র। তৃণমূলের প্রার্থী পরিতোষ সাহা পেয়েছিল 98,319টি ভোট। এক নজরে দেখে নিন ফলাফল। 2024 উপনির্বাচনে ছবিটা আমূল বদলে যায়। তৃণমূলের মধুপর্ণা ঠাকুর প্রায় 33,000-এরও বেশি ভোটে বিজেপিকে পরাস্ত করে এই আসনটি ছিনিয়ে নেয়। দেখে নিন উপনির্বাচনের ফলাফল। মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রে এবার লড়াই সরাসরি ঠাকুর বাড়ির মধ্যে। তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর এবং তার বিরুদ্ধে গেরুয়া শিবিরের তুরুপের তাস সোমা ঠাকুর। 1.5 বছরের মধ্যেই আবারও বাগদায় বিধানসভা নির্বাচন। একাধিক ইস্যু কিন্তু রয়েছে, বিশেষ করে নদী এবং কৃষি কেন্দ্রিক এই বিধানসভা কেন্দ্রে যেমন হাসপাতাল থেকে শুরু করে সেচের সমস্যা রয়েছে, তেমনি উন্নয়নের অনেক ইস্যু রয়েছে। বাগদা বিধানসভার অন্যতম যেটা বড় ইস্যু, এখানে কিন্তু প্রায় 64% মতুয়া ভোট রয়েছে এবং 6 থেকে 7% নমশূদ্র ভোট এবং 17% মুসলিম ভোট রয়েছে। এই এসআইআর এবং এই সিএ এর আবহেতে এই বিশাল পরিমাণ যে মতুয়া ভোট 34%, সেটাই কিন্তু বাগদায় তৃণমূল হোক, বিজেপি হোক বা অন্য দলেদের ভাগ্য কিন্তু নির্ধারণ করবে। মতুয়া ভোট এবারে বাগদায় কাদের দিকে যাবে, মতুয়া ভোট ব্যাংক সেখানে থাবা বসাবে কারা, সেটা কি বলছে এখানকার মতুয়া সম্প্রদায়ের এবং অন্যান্য বাগদাবাসীরা, শুনে নেব তাদের মুখ থেকেই। এবার বাগদায় কে জিতবে মনে হচ্ছে? বাগদায় আমরা বিপুল ভোটে আছে জিতবো, মধুপর্ণা বিপুল ভোটে জিতবে। মতুয়া বহুত ভোট কাটা দিয়েছে, মতুয়া গেটটা খুব এসে গেছে, আপনার মতুয়া কাট করে দিয়েছে, মানে কোনো কাজে লাগেনি, টাকা শুধু টাকা লুটে নিয়েছে শান্তনু ঠাকুর। তারপরে আপনার ওই অনেক প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ করেনি, আমাদের দ্বারা আসা হয়নি, ও কোনো উন্নয়ন করেনি, ও যেন মানে বাগদা কোনো মানে সংসদ ই করেনি, মানে কাজ করেনি, সংসদে কোনো কাজ করেনি। কি হবে মনে হচ্ছে মানে বাগদায়? মধুপর্ণা ঠাকুর বিপুল ভোটে জিতবে। যাবে না, মতুয়া ভোট যাবে না, কেন যাবে না? কেন যাবে না, সব টিএমসিতেই চলে আসবে। কি হবে? বাগদায় তো টিএমসি জিতে যাবে, মধুকন্যা ঠাকুর হয়ে যাবে। সাইরে যে ভোট কাটা গেছে মতুয়া সম্প্রদায়ের লোক সব, যে শান্তনু ঠাকুর বলেছিল যে আমি সিএ করিয়া মতুয়া কাট করিয়া আমি ভোট করিয়ে দেব, সেই তো সব মতুয়াকে সর্বনাশ করে দিয়েছে। এখন মতুয়ারা সেইটা যদি বোঝে, এখানে তো শান্তনু কোনো পাও ফেলানির জায়গা পাবে না, বিপুল ভোটে মধুকন্যা জিতবে। খালি প্রতিশ্রুতি, মোদির প্রতিশ্রুতি আসে যখন ভোটের সময় হয়, মানে এই পশ্চিমবাংলা ওরা ঘর বাড়ি করে নেয়, ভোট যখন চলে যায় ওকে আর কোনো খবর পাওয়া যায় না। তো ওদের কথায় মানুষ বিশ্বাস করবে এটা আমার মনে হয় না। মতুয়া শব্দ কি? মতুয়া শব্দ, মতুয়া কেটা? সবার তো শয়তান। মতুয়া কেটা? যে মতুয়া তার মন সঠিক, বাবা গুরুচাঁদ ঠাকুর যে বাণী দিয়ে গেছে তা কোনো মতুয়া মানে না। ওই 10 জনের মধ্যে গেলি অনেক কিছু করে, বাড়ি এলি এসে মতুয়া সঠিক মতুয়া এই বাগদা থানায় নাই। এবার কি মনে হচ্ছে এবার বিজেপি জিতবে। বিজেপি জিতলে কাজ হবে মনে হচ্ছে? বিজেপি জিতলি 1 নম্বর কথা হচ্ছে, যত মন্ত্রী, যত মুখ্যমন্ত্রী, যত কেন্দ্রমন্ত্রী, কোনো মন্ত্রীর নামে এখন শোনা যায় নাই যে হিন্দুর স্থান। কোনো মন্ত্রী, কোনো নেতা এই যে কথা বলে নাই। মোদী সরকার পারুক আর না পারুক, হিন্দুস্থান ঘোষণা হিন্দুর নাগরিকতা দিতে হবে। এই কথার পর বিশ্বাস করিয়া আমি জানি সে কিছু পারবে। সে যদি কিছু না পারবে তাহলে ওরাকান্দি ধাম, আমি সে ধামে গেছি এরকম থাকতে, সে ধাম আর এই দাম এক হবে।
গত 5 বছরে বাগদায় দুটো নির্বাচন হয়েছে। 21 সালে বাগদায় বিজেপি জিতেছিল, 24 সালের শেষে উপনির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করেছে। বাগদায় এই 5 বছরে বিজেপি এবং তৃণমূলের বিধায়কের আমলে কতটা কাজ হয়েছে, উন্নয়নই বা কতটা হয়েছে, মানুষের মনে কত প্রত্যাশা পূরণ হয়েছে বা মানুষের মনে ক্ষোভ কী রয়েছে, শুনবো তাদের মুখ থেকেই। দেড় বছর বিধায়ক আছে, তা 1.5 বছরের ভিতরে 5 বছরেও মানুষ এত কাজ করতে পারে না, ইনি 1.5 বছরে যা করে দেখিয়েছে। তাহলে আর 5 বছর যদি ইনি হাতে টাইম পায় তাহলে আমাদের বাগদা অনেক কিছু করতে পারবে। কি পেয়েছেন মধুপর্ণা ঠাকুর বিধায়ক হওয়ার পর? আপনারা কি সুবিধা পেয়েছেন? লাইট পেয়েছি, তারপরে এই যে রাঘবপুর ব্রিজ হচ্ছে, তার এইদিকে একটা ব্রিজ হচ্ছে, ঠিক আছে, রাস্তাঘাট ভালো হচ্ছে, যেটা আমাদের প্রয়োজন সেইটাই। বহুত উন্নয়ন হয়েছে মধুপর্ণা ঠাকুরের সাথে। আজ 1.5 বছর এই যে আমরা মধুপর্ণারে পেয়েছি, তাতে আমাদের বহুত উন্নয়ন পাইছি। রাস্তাঘাট, আপনার ব্রিজ, লাইট, বহুত কিছু, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সব আমরা বাগদা হসপিটালে আমাকে ডাক্তার দিচ্ছে, সিন্ধানী অঞ্চলে আমাকে হসপিটাল করে দিচ্ছে, আমাদের বহুত উন্নত করে দিচ্ছে। মধুপর্ণা ঠাকুর কাজ করেছে বলছেন, আপনাদের এখানকার সাংসদ কাজকর্ম করেছে? কোনো কাজকর্ম করে নেই, ওটা মানে সাংসদ, ও কোনো ইসির মধ্যেই পড়ে না। ও যা করেছে আমাদের বাগদাটারই কানা করে দিয়ে গেছে। আমাদের বাগদা কোনো উন্নয়নই নেই, ও কোনোদিন পাড়াও দেয়নি, কোনোদিন আসেও নি। আমাদের এই ব্রিজ আগে একবার মাল তুলে নিয়ে গেছে, হয় নাই। বিরিয়াবাড়ি এই যে মাল তুলে এই যে ব্রিজ আরম্ভ করেছে, ব্রিজ বোধহয় আশ্বিন মাস নামাতি হয়ে যাবে। আর আমাদের এই মতুয়া কাঠ করি আমরা পারি না চাল কিনে খাতি, এই না খাইয়ে সেই মতুয়া কাঠ করতে হয়েছে 200 টাকা দিয়ে। মানে আমরা আর কী করবো বলেন? রয়েছে সে তো উন্নয়নমূলক কাজ করতেছে, চাকরি তো আর সবাইরে দিতে পারবে না। তাহলে চাকরি সবাই যদি চাকরি পায় তাহলে সরকারটা চলবে কী করে? হচ্ছে যে আগামীতে যদি উনি জিতে আসে হসপিটালে ডাক্তার থাকবে, উন্নত হবে। এখান থেকে যাচ্ছিল, তা আমি যাচ্ছি, বলছে কি আমি যদি জিততে পারি তোমাদের এই রাস্তা পিচ ঢালাই দিয়ে দেবো। হ্যাঁ, দেখতেও আসে নাই। আর এখানে তো 83,000 টাকা স্যাংশন হয়েছে, মনে কি 1010 টাকা এটা একটু করে পড়ে দিয়েছে। বিজেপি তৃণমূলের যিনি বিধায়ক তিনি কোনো কাজ এখানে দেখতে না। পাননি আপনারা? উন্নয়ন তো এই যে দেখেন উন্নতি কি হয়েছে, সব জায়গায় এরকম একদম আগাগোড়া একদম, যে ওই মাথা অবধি গেলে বলবা যে এই রাস্তায় মানুষ থাকে না। সাইকেলে যে দেখি আসো, আর কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা সকল তাই সমস্যা থাকবে। বাগদার আবার যদি পুনর্নির্বাচিত করে বাগদার মানুষ আপনাকে কোন কোন কাজগুলোতে আপনি আগে প্রায়োরিটি দেবেন? হসপিটাল আমরা জানি, আমরা গ্রাম অঞ্চলে বাস করি, আমরা বাগদা বিধানসভা, যেখানে হসপিটালেও সিজারিয়ান শুরু হয়ে গেছে। এবং আমি বলবো যে আমার নিজের ফান্ড থেকে 24 লাখ টাকা দিয়ে আমরা ডিজিটাল এক্সরে মেশিন দেওয়া হয়েছে এবং চেষ্টায় আছি আমরা। এবং ইলেকশনে যদি আমি বাগদা বিধানসভার মানুষের আশীর্বাদ নিয়ে যদি আবারও আসতে পারি, হ্যাঁ এটা ঠিক বলেছেন যে এটা আমাদের কৃষিভিত্তিক এলাকা, আমাদের কৃষকরা, প্রচুর কৃষক আছে। আমি খুব কম সময় পেয়েছি, আমি করতে পারিনি ওনাদের জন্য। আমি আগামী 5 বছরের জন্য ওনাদের আশীর্বাদ যদি নিয়ে আসতে পারি, আমি কৃষকদের জন্য এবং হসপিটাল, ব্রিজ এগুলো খুবই দরকার। আমি চেষ্টা করব 5 বছর যেন আমি করতে পারি ওনাদের জন্য। বাগদায় এবারে যে প্রতিদ্বন্দ্বিতা তাতে একটা অন্যতম হচ্ছে আপনার পরিবারেরই, আপনার যে বিরোধী দলের আপনার প্রতিদ্বন্দ্বী তিনি আপনাদেরই ঘরের বা বাড়ির, সেটা কি কোথাও কি একটু সমস্যা করতে পারে? একদমই নয়, আমি আগে থেকেই বলেছি আমাদের যে ঠাকুরবাড়ির আমাদের যে রিলেশনটা আছে, পারিবারিক যে সম্পর্ক, সেটা ঠাকুরবাড়ি অবধি থাকবে। যেহেতু একটা পরিবার থেকে আমরা 2 জন এখন ক্যান্ডিডেট হয়ে গেছি অন্য অন্য দলের, তো আমি লড়াই সেইভাবেই দেবো। বাগদা মাটিতে যখন আসবো তখন আমি পরিবার দেখব না, আমার লড়াই তো করতেই হবে। যেহেতু তৃণমূল কংগ্রেস যেভাবে প্রত্যেকটা মানুষের পাশে থাকে, তার আগে থেকেই বলেছি এর জবাব সাধারণ মানুষ 29শে এপ্রিলে দিয়ে দেবে। প্রথমেই বলেছিল যে SIR করা হবে শুধুমাত্র রোহিঙ্গা মুসলিমদের ধরার জন্য, একটাদেরও মতুয়াদের, স্পেশালি মতুয়াদের নাম বাদ পড়বে না, নমশূদ্র হিন্দুদের নাম বাদ পড়বে না। আমার বিধানসভায় বলি 15,000, প্রথম লিস্টে 15,303টা নাম ছিল, যেখানে 10,000-এর বেশি হচ্ছে মতুয়ারা নাম কাটা পড়েছে। আমি তো ডোর টু ডোর যাচ্ছি, প্রত্যেকটা মায়েরা কান্না করছে আমাকে দেখে কি মা আমরা 30 থেকে 40 বছর আমরা ভোট দিচ্ছি, এখন ভোট নিয়ে আমরা কি করব? এই যে হেনস্থা হতে হয়েছে, অনেক মানুষের ডকুমেন্টস আছে, তাছাড়াও কিন্তু ভোট কাটা পড়েছে। 2002 সালে নামে লিস্টে নামও আছে, তাছাড়াও কিন্তু ভোট
কাটা পড়েছে, এই যে যেই সাধারণ মানুষ যেভাবে হেনস্থা হয়েছে, মতুয়ার আর কোনোভাবেই বিজেপিকে আর ভরসা করছে না। এবার আমরা জানি যে যখন বনগাঁর বুকে যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাকে বার্তা দিয়েছেন যে আমাদের পাশে থাকবেন, কিভাবে মতুয়ারা যেন বাংলার বুকে এসে ভালো করে সুস্থভাবে থাকতে পারবে। এবং বলবো যে এর জবাব, এই এসআইআরের জবাব আমি প্রথম থেকেই বলে আসি, এসআইআরের জবাব ভোটের মাধ্যমে এবার মতুয়ারা দেখিয়ে দেবে। 2021 সালে বিপুল পরিমাণে বিজেপি জয়যুক্ত হয়েছিল। আমরা বাই ইলেকশন ধরি না কেন, বাই ইলেকশন যে পশ্চিমবাংলার সরকার যেভাবে কারচুপি করে, ভোটের মেশিন থেকে শুরু করে যেভাবে দুর্নীতি করে, সেটা স্বাভাবিক যে তারা সেই সময় কিভাবে সিটগুলোকে জিতিয়ে নিয়েছিল বাই ইলেকশনে। সুতরাং এইবারেই সেই সুযোগটি হবে না। এইবার মানুষ মানে নিজেদের স্বইচ্ছায় সুন্দরভাবে ভোট প্রয়োগ করবে এবং বিজেপি 21-এ যত ভোটে লিড করেছিল তার থেকে বিপুল ভোটে এবারে মানে জয়যুক্ত করে দেবে বিজেপি। এবারে আপনার প্রতিদ্বন্দ্বী আপনারই ঘরের মানুষ, কোথাও কি মানে একটা কোথাও কি একটু কঠিন ভাবে বলে? না না না, একদমই কঠিন না। কেননা এই লড়াই কিন্তু শুধু সোমা ঠাকুরের মতন প্রার্থীদের লড়াই নয়। এই লড়াই হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই। কোনো ইস্যু নেই, তার জন্য ভোটের রাজনীতির আগে এখন এসআইআর নিয়ে ওরা এটাকেই ইস্যু বানাচ্ছে। এটা একটা ফালতু ইস্যু। সংবিধান অনুযায়ী এসআইআর একটা হওয়ারই কথা, একটা দীর্ঘ বছর পর এটা হয়েছে। এটা যার জন্য মানুষ যেগুলো নাম বাদ গেছে তারা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে তা পুনরায় ভোটার অধিকার পেয়ে যাচ্ছে এবং আগামীতে হবে। তার জন্য আমরা বারবার বার্তা দিচ্ছি যে সিএএ অ্যাপ্লাই করুন, যাদের সিএ অ্যাপ্লাই করবার যোগ্য তারা অবশ্যই সিএ অ্যাপ্লাই করুন। কিন্তু মমতা ব্যানার্জি সরকার কি করলো, তিনি একদম ভুল বার্তা দিয়ে বারবার করে বলছে যে সিএ কেউ অ্যাপ্লাই করবে না, তোমাদের সমস্ত কিছু কেটে দেবে বিজেপি সরকার। এইভাবে মানে ভুল বুঝিয়েছে, যার জন্য কিছু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে তারা কিন্তু সিএ অ্যাপ্লাই করেনি। তারা এখন পস্তাচ্ছে, যার জন্য তারা সিএ অ্যাপ্লাই করে সার্টিফিকেট পাচ্ছে এবং পুনরায় তাদের ভোট আবার পুনরায় উঠে যাচ্ছে। তৃণমূলের সুপ্রিমো মাননীয়া মমতা ব্যানার্জি যেভাবে মতুয়াদের অপমান করেছে, যেভাবে মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে গরু এবং রঘুর সাথে তুলনা করেছেন, মতুয়ারা কিন্তু সেটা কোনোদিন ভোলেনি না ভুলবে। এইবার 29শে এপ্রিল ভোট বাক্সে তার প্রমাণ দেবে। তারা কিন্তু ভোলেনি যে ধর্ম নিয়ে তাদের সাংসদরা যেভাবে হিন্দু ধর্মের মানুষদেরকে যেভাবে দিনের পর দিন অপমান করছে, দিনের পর দিন লাঞ্ছিত করছে, তারা বলে ভাতা নেওয়ার, লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার ভিখিরি, যেভাবে তাদের সাংসদরা মঞ্চে মঞ্চে বলছে, এই জবাব সাধারণ জনগণ দেবে। এমনকি যখন আমি বাগদার মাটিতে পা রেখেছি, বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের সমর্থক, তৃণমূলের কর্মী এবং বড় বড় পদের যারা রয়েছেন তারা পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের দলের, অর্থাৎ তৃণমূল দলের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা বলছে যে এই যে 2 নম্বরই সরকার, তৃণমূল সরকারকে আমরা চাচ্ছি না, আমরা এই সরকারকে ভাবিনি কোনোদিন এই সরকারের সাথে আমরা কাজ করব। তার জন্য তারা দলে দলে যোগদান করছে। অন্যান্য বিধায়করা যে কাজটা করতে পারবে তারা আমি ডবল করতে পারবো, এই কারণে যেহেতু সাংসদ আমাদের ঘরের লোক, সেহেতু আমি সাংসদের কাছ থেকে কাজ আদায় করে ছিনিয়ে আনার ক্ষমতা একমাত্র আমারই রয়েছে এবং আমি ছিনিয়ে নিয়ে এবং তার তহবিল থেকে এবং আমার তহবিল থেকে যুগ্মভাবে আমরা বাগদার জন্য আমি উন্নয়ন করব। এই নিয়ে আমাদের সাথে অনেকে এই নিয়ে আমাদের মানে বলেছে যে এইবারে সোমা ঠাকুর কিন্তু যুগ্ম কাজটা করবে, যেটা অন্য বিধায়করা করতে পারবে না। আমি বলেছি আগেই যে 21 সালে যত লিড ছিল তার থেকে আরও অধিক সংখ্যক লিড এবার হবে। আমরা কথা বলছিলাম বাগদার বিজেপি প্রার্থী, একদম মতুয়া বাড়ির মেয়ে বৌমা সোমা ঠাকুরের সঙ্গে। তিনি আশাবাদী যে বাগদায় এবারে বিজেপি জয়লাভ করবে, যেহেতু এখানকার সাংসদ শান্তনু ঠাকুর সম্পর্কে তিনি তার স্বামী, তাই বাগদায় ডবল ইঞ্জিন হবে এবং বাগদার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বাগদায় জিতলে বিশেষ করে যে উন্মুক্ত সীমান্ত রয়েছে কাঁটাতারের বেড়া নেই, সে বিষয়ে যেমন তিনি নজর দেবেন। তিনি বলছেন যে সেইভাবে কোনো কাজ হয়নি, বাগদায় তিনি জিতলে এবারে কিন্তু আরও কাজ ত্বরান্বিত হবে, উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আজকে ঘুরলাম বাগদা বিধানসভার আনাচে কানাচে এবং জানার চেষ্টা করলাম বাগদাবাসীদের তাদের প্রত্যাশা কী, তাদের যে চাহিদা, তাদের যে চাওয়া পাওয়া তা কতটা পূরণ হয়েছে এবং কতটাই বা বাকি থেকে গেছে, কতটা উন্নয়ন হয়েছে আর কী বা হয়নি, কি বললেন তারা শোনালাম আপনাদের। এবং সামনেই বিধানসভা নির্বাচন,
বাগদায় যেহেতু একটা বড় অংশের মতুয়া ভোট রয়েছে, তাই এবারে বাগদা বিধানসভা নির্বাচনে এই মতুয়া ভোট কোন দিকে যাবে সেদিকেও নজর থাকবে। তার জন্য অপেক্ষা করতে হবে 29 তারিখে দ্বিতীয় দফার নির্বাচনে, কেন সেই দিনকেই বাগদায় ভোট রয়েছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 4 মে। কী হবে বাগদায় সেটা তো ঠিক করবে আম জনতাই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক মাঝি, KTV বাংলা, বাগদা।